আসি সর্বদা শিক্ষা শাসন চেতনা জ্ঞান দ্বারা গড়ে উঠতে থাকি সৌমিত্র স্যারের কাছ থেকে। ওনাকে অন্তর থেকে নমস্কার। এখানে উপস্থিত সকল প্রেমের ভাই বোনকে, স্যার সহ ম্যাম সহ সকলকে নমস্কার। তো পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, সাক্ষ্য শুনে সকলে উৎসাহিত হয়েছি। তো পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক যে এটা ঈশ্বরের কি নিরাকার পবিত্র স্থান। এই স্থানে আসতে গেলে কি লাগে? মন, ধৈর্য আর বিশ্বাস। তো পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, এই সাক্ষ্যকে আমাদেরকে কি করতে হবে? কর্ণপাত করতে হবে। কারণ পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, সাক্ষ্য দ্বারাই আমরা কি আমাদের যা কিছু সমস্যা থেকে আমরা সুন্দর সুস্থ হব। পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, কারণ সেই জন্য আমাদের সাক্ষ্য কি করার আছে? শোনার আছে। এরকম বিষয় নয় যে আমরা কেউ সাক্ষ্য দিচ্ছে, সেই সাক্ষ্য আজকে যদি হেয় জ্ঞান করি, পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, কিন্তু সমস্যা আমাদের মধ্যে আসতেই পারে। রক্ত মাংসের শরীর আমাদের মধ্যে সমস্যা আসলে কি করব? ওই সাক্ষ্য দ্বারা এবং যে সমস্ত বাক্য শিক্ষা হয়ে যায় সেগুলো দ্বারা আমরা কি সুন্দর সুস্থ হতে পারবো। পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক যে ঈশ্বরের পবিত্র স্থানে আমরা এসেছি। আমাদেরকে কি করতে হবে? ঈশ্বর আমাদেরকে শিখিয়ে দেয় একজন আরেকজনকে বসার জায়গা করে দিতে হবে। নতুন জন আসলে কি করতে হবে? আমরা যারা পুরাতন 6 মাস 1 বছর 2 বছর ধরে আসছি তাদেরকে সামনে করে আমরা পিছনের দিকে বসবো। ঈশ্বরের ধন্যবাদ হোক। তাহলে ঈশ্বর আমাদেরকে এই সমস্ত শিক্ষা কি শিখিয়ে যাচ্ছে যে আমরা সর্বদাই যেন সেই ঈশ্বরের শিক্ষা অনুসারে চলি। কারণ পরমেশ্বর পিতার ধন্যবাদ, আমি দূর থেকে বসে থাকলেও কি আমাদেরকে শিখিয়ে গেছিল যে একটা লিডার্স কি করবে? পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, সে জল হোক, বৃষ্টি হোক, ঝড় হোক, পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, সে কি করতে পারবে? নতুন জন প্রথম এসে কি করবে? শিখবে আমাদের দ্বারায়। আমরা যদি তাকে জায়গা করে দিই যে পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, না হলে সে কি শিখবে? সে নতুন আসছে, পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক। সেই জন্য আমাদের একজন আরেকজনকে কি বসার জায়গা করে দিতে হবে। পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, সাক্ষ্য দেওয়ার সময় আমাদেরকে আর একজন আরেকজনকে কি করতে হবে? সুযোগ করে দিতে হবে যে আমি মানে সাক্ষ্য দিয়ে দেবো এরকম বিষয় নেই, তাড়াতাড়ি উঠে। পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, আগে নতুন জনেদেরকে আমাদেরকে কি করতে হবে? সুযোগ করে দিতে হবে। তো পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, সাক্ষ্য শুনে এত প্রচুর উৎসাহিত হলাম যে ঈশ্বর কি করেছে সমস্ত কিছু রোগ, যে শুধু রোগকে সুন্দর সুস্থ করেছে এমন নয়, বাড়ির মধ্যে অশান্তি ছিল সেই অশান্তিকে সুন্দর সুস্থ করে দিয়েছে। ছেলে মেয়েরা কি করতো? সম্মান দিত না, সেখানে প্রার্থনা করাতেও ঈশ্বর কি করেছে? আশীর্বাদ করেছে। তো পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, আমরা ঈশ্বরকে চেনাতে আমরা আগে জানতাম সমস্ত কিছু কি যে প্রকৃতি এমনি সৃষ্টি হয়েছে, কিন্তু সমস্ত কিছু ঈশ্বর নিজে থেকে মুখে বলে সৃষ্টি করেছে। পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, আমরা সকালে উঠে যে আকাশকে দেখতে পাচ্ছি ওটা কার সৃষ্টি? ঈশ্বরের সৃষ্টি। সূর্য কে সৃষ্টি করেছে? ঈশ্বর সৃষ্টি করেছে। আর আমাদেরকেও ঈশ্বর সৃষ্টি করেছে, সেই জীবন্ত ঈশ্বরের কাছে আমরা উপস্থিত হয়েছি। আমাদের যা কিছু সমস্যা হয় আমরা যদি ঈশ্বরকে বলি, ঈশ্বর আমাদের জীবনে কি করবে? আশীর্বাদ করবে। পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক বলে আমাদেরকে তার প্রতি কি করতে হবে? বিশ্বাস করতে হবে। তো পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, সেরকম একটা বচনে যাব মথি 8:5। সে উঠে দাঁড়িয়ে পড়তে পারবে, সেই পড়বে, যে বলে উঠবে পড়ছি সে না। নাম মৌসুমী তো বাড়ি ভাতে গড়ি, মতি 8:5। আর তিনি কপর্ণাহুমে প্রবেশ করিলেন। একজন শতপতি তাহার নিকটে আসিয়া বিনীতিপূর্বক কহিলেন। পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, বলছে আর তিনি কপরনাহুমে প্রবেশ করিলেন। পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক। আর তিনি বলতে কে? প্রভু গুরু যিশু। প্রভু গুরু যিশু কে আমরা জানি তো? উনি সেই ঈশ্বরের পুত্র, অদৃশ্য ঈশ্বরের কি প্রতিমূর্তি। পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, কারণ উনি কি সেই স্বর্গ থেকে ঈশ্বর কি করেছিল? আমাদেরকে শুধু সুন্দর সুস্থ করার জন্য নয়, আমাদের সমস্ত পাপের ভার নেয়ার জন্য ওনার একমাত্রই পুত্র প্রভু যিশুকে কি করেছিল? এই পৃথিবীতে প্রেরণ করেছিল। উনি এই পৃথিবীতে এসে কি করেছে? মারামারি, ঝগড়া, হিংসা, লোভ লালসা করেছে। আমাদের মধ্যে যে সমস্ত ছিল মানে রাগ, হিংসা, লোভ লালসা, চুরি, ব্যভিচার, পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, উনি মানুষের মধ্য থেকেই বড় হয়েছে, কিন্তু ওনার মধ্যে কোনোদিনও যে হিংসা ছিল না। কেউ গালাগাল দিলে উনি কি করতো? গালাগালি দিত, প্রার্থনা করতো। তাহলে আমাদেরও কি করার আছে? প্রার্থনা করার আছে। কেউ নিন্দা তাড়না করছে, তার পরিবর্তে নিন্দা তাড়না করব না, আমরা প্রার্থনা করব। সেই প্রভু গুরু যিশু কোথায় আসছিল? কপরনাহুমে। কারণ প্রভু যিশু যখন এই পৃথিবীতে সেই মরিয়মের গর্ভে এসেছিলেন, পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, সেখানে আসার পরে উনি কি করছিল? একটা গ্রাম থেকে মানুষ রূপে জন্মানোর পরে একটা গ্রাম থেকে আরেকটা নগরে কি করছিল? ঈশ্বরের সুসমাচারকে প্রচার করছিল। সেরকম আজকে এই স্থানে যে মণ্ডলী ঈশ্বরের কার্য, পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, সেরকম এরকম কি সেই কপরনাহুমে প্রবেশ করেছিল। তারপর পড়বো। হে প্রভু, আমার দাস গৃহে পক্ষাঘাতে পড়িয়া আছে, ভয়ানক যাতনা পাইতেছে। পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, সেখানে কে এসেছিল? একজন শতপতি। পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, তিনি কি করছিল? বিনতি ভাবে নততার সহিত আমরা মণ্ডলী চলে এসেছি। পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, আমাদের যা কিছু সমস্যা, যা কিছু বিষয় ঈশ্বরের কাছে কিভাবে প্রার্থনা করতে হবে? সেই শতপতির মতো আমাদেরকে বিনতি করে চাইতে হবে। পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক যে আমাদেরকে সুন্দর সুস্থ করে দিন। শতপতি কিন্তু ওনার নিজের জন্য আসেনি, ওনার বাড়ির লোকের জন্য আসেনি, ওনার স্ত্রী, ছেলে, স্বামী
জন্য বাড়িতে যে কাজ করে পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, ওনার সেই মানে একজন উনি সেনাপতি ছিল, শতপতি 100 জন সেনার একজন ছিল, তাদের মধ্যে একজনের মানে অসুস্থতা হয়েছিল, তার জন্য কি করেছিল ওই মানে এসেছিল পরমেশ্বর পিতার ধন্যবাদ প্রভু যিশুর কাছে। কি বলছিল যে আমার দাস কি ভয়ানক যাতনা পাইতেছে। পরমেশ্বর পিতার ধন্যবাদ। এখানে যন্ত্রণা সাক্ষ্য হয়ে গেল না, যে পেটের যন্ত্রণা হচ্ছিল, হাঁটু মানে পায়ের শিরা কি টান ধরে রেখে দিয়েছিল, কিন্তু পরিচর্যার দ্বারা এসব কি করেছে সুন্দর সুস্থ করে দিয়েছে। পরমেশ্বর পিতার ধন্যবাদ। তারপর করবো তিনি তাহাকে কইলেন, আমি গিয়া কি তাহাকে সুস্থ করিব। পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক। প্রভু গুরু যিশু দেখো কতটা ওনার মধ্যে প্রেম ছিল, নততা। উনি কি বলছে, বলছে আমি কি গিয়া তাকে সুস্থ করব, মানে শতপতিকে বলছে। পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক যে আমরা এরকম আমাদের মধ্যেও যেন সেই প্রভু যিশুর মধ্যে মতো প্রেম থাকে। উনি কি বলছিল যে আমি কি গিয়ে তাকে সুস্থ করব, শতপতি যখন ওনার দাসের জন্য ছুটে এসেছিল। পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক। তারপর পড়বো শতপতি উত্তর করিলেন, হে প্রভু, আমি এমন যোগ্য নই যে আপনি আমার ছাদের নিচে আসেন। পরমেশ্বর পিতার ধন্যবাদ। ওখানে শতপতি কি করলো, নিজেকে নত করলো যে হে প্রভু, আমি এমন যোগ্য নয়, আপনি আমার ছাদের নিচে আসবেন। আমরাও এই পবিত্র স্থানে এসে আমাদের মধ্যেও সেই নততা ভাব যেন থাকে। পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, কারণ ঈশ্বর বচন দ্বারা আমাদেরকে বলে গেছে তুমি নিজেকে নত করলে তোমাকে কি করা যাবে, উচ্চ করা যাবে, উন্নত করা যাবে। পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, আমরা সেরকম ভাবে যেন সেই শতপতির মতো নত হই। পরমেশ্বর পিতার কি বলেছিল, বাক্য বলুন তাহাতে আমার দাস সুন্দর সুস্থ হবে। পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক যে পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, উনি তো বলতে পারতো যে প্রার্থনা মানে বাক্য কেন বললো, বাক্য কে আছে, ঈশ্বর। পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক। বাক্য হচ্ছে যেটা এই শিক্ষাতে দাঁড়িয়ে যে যেটা বলা হচ্ছে এটাকেই বলছে বাক্য, কারণ সেই বাক্যই কি আছে, ঈশ্বর আছে। ওই জন্য বলছে বাক্য বলুন তাহাতে আমার দাস সুস্থ হবে। কারণ প্রভু যিশু যখন 40 দিন উপবাসে ছিল, তখন শয়তান ওনার কাছে গেছিল, কি বলেছিল, পাথরকে রুটি হতে বলেছিল, কিন্তু উনি কি বলেছিল যে মনুষ্য কেবল রুটিতে বাঁচবে না, ঈশ্বরের মুখ হইতে যে বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচিবে। সেই বাক্য শতপতি কি করেছিল, সেই বাক্যের প্রতি বিশ্বাস করেছিল। আমরাও এই পবিত্র স্থানে এসেছি, আমাদের বিশ্বাস সেই বাক্যর প্রতি থাকতে হবে। পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, তাহলে আমরা সুন্দর সুস্থ হব, কারণ ঈশ্বরকে দেখা যায় না, এই বাক্যকে আমরা অনুভব করলে আমাদের জীবনে আশীর্বাদ আসবে। তো তারপর পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক। তারপর কি বললো, যে চলে যাও, যেমন তুমি বিশ্বাস করলে তেমনি তোমার প্রতি হোক। পরমেশ্বর পিতার ধন্যবাদ। আর সেই দ্বন্দ্বে তার কি হয়েছিল, দাস সুস্থ হয়ে গেছিল। বলেনি যে সুস্থ হয়ে গেছে, বলছে যেমন বিশ্বাস করলে। পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক। শতপতি পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক। এবার আমাদেরকে বলে দিচ্ছে যে এই সমস্যা প্রার্থনা করেছো তুমি সুন্দর সুস্থ, আমাদেরকে কি করতে হবে, সেটা বিশ্বাস করতে হবে। আমরা সেটা করতে পারি না, বিশ্বাস করি কিন্তু ঈশ্বরের প্রতি আমাদেরকে বিশ্বস্ত থাকতে হবে। তো ব্যাস এতটাই বলবো। পরমেশ্বর পিতার ধন্যবাদ করবো সেই মহান প্রভু